ট্যাংসি মুরতারিনি আধা দিন আমি খালি ট্যাঙ্কি মুক্ত না হে খবর রাখছো এই কাগজ পত্র মানছি তো হবে তো দাসি আমার কি তো হইছে বাবা শান্তি আল্লাহ তো বাপ তার লাগে শক্তি কুরআন মারে রাগ বয়া লই লাগো আল্লাহ তো ফেরত লাগাই না ও দাসি হ্যাঁ দাসি রে ও এরা কাউতি মুটে লই আরে জীবনে তো সবই অপাস্ত না এই এই উদাম ভরে তো এটা বুড়িয়া চাচা কি করে কি করে না মাই কান্দে রে জাদু আলোয়া না নায়া বি নায়া মাই কান্দে রে জাদু আলোয়া কান্দে রে জাদু আলোয়া এই শুধুকে ধূমপান করে না সরে করবো না মা ওরে কুদালে কাঠিয়া মাটি লাগায় চোখের লাউ যৌবন কালে ফিরিত করতে মনে উঠে বাউ মা আবার কুদালে কাঠিয়া মাটি লাগায় সাজের উড়ি যৌবন কালে পুরুষ মানুষ ঘুরে বাড়ি বাড়ি না ওরে হাজার হাজার সালাম আমার উস্তাদের চরণে শিক্ষা গুরু কুদ্দুস মিয়া জানাইলাম আসরে মা আমি 5 মিনিট করবো বিশ্রাম আসরে বসিয়া এই শুধুকে ধূমপান করেন আসরে দর্জনা মায় মাত্র রূপ কুমার জন্ম নিল রূপেরই শহরে পালা কিন্তু শুরু হইল ইসলাম পায়ে বলে মাহায়
কুমারের পালা বাবা শুনের বয়া বয়া কাফে ফুতে খেলবো খেলা ইসলামে যায় কইয়া মায় ছাগলে কি আর হবে পানি ডাইলাইয়ে কন্দরছে উন্দুরে কি আর হবে পানি ডাইলাইয়ে কন্দরছে উন্দুরে আমার সবজির বাগান খাইছে রে রাম ছাগলে আম সবজির বাগান খাইছে রে রাম ছাগলে এত কষ্টের বাগান আমি গড়লাম দিলে দিলে কেমন কইরা ঢুকলো ছাগল আমার বাগানে এত কষ্টের বাগান আমি গড়লাম দিলে দিলে কেমন কইরা ঢুকলো ছাগল আমার বাগানে কাটা তারের বেহরা ছাগল ভাঙিল কেমনে হাতারের বেড়া ছাগল ভাঙিল কে মনে আমার সবজি বাগান খাইছে রে রাম ছাগলে আমার সবজি বাগান খাইছে রে রাম ছাগলে ছাগলে পাগল বানাইছে ঘুরি বনে বনে কই না কথা কারো কাছে লজ্জায় ডরে ছাগলে পাগল বানাইছে ঘুরি বনে বনে কই না কথা কারো কাছে লজ্জায় আর ডরে সুযোগ পাইয়া খাইয়া গেছে পারলাম না ধরিতে সুযোগ পাইয়া খাইয়া গেছে পারলাম না ধরিতে আমার সবজি বাগান খাইছে রে রাম ছাগলে আমার সবজি বাগান খাইছে রে রাম ছাগলে ছাগলে খাইছে আমার সবজির বাগান ছাগলটারে কুইটায় আমি হইলাম পেরেশান ছাগলে খাইছে আমার সবজির বাগান ছাগলটারে কুইটায় আমি হইলাম পেরেশান পাইলে দিব গলায় দড়ি বলে ইসলাম পাইলে দিব গলায় দড়ি বলে ইসলাম আমার সবজির বাগান খাইছে রে রাম ছাগলে আমার সবজির বাগান খাইছে রে রাম ছাগলে কি আর হবে পানি ডাইলা এখন ধরছে উন্দুরে কি আর হবে পানি ডাইলা এখন ধরছে উন্দুরে আমার সবজি বাগান খাইছে
সবজির বাগান খাইছে রে রাম ছাগলে। দেওরা হবে পরে। বড়ই গাছে ঢিল মারিও না, রঙ্গিলা দেবর রে দেবর, বড়ই গাছে ঢিল মারিও না, রঙ্গিলা দেবর রে দেবর, বড়ই গাছে ঢিল মারিও না। এই বড়ই খাইবার মনে চাইছে আমায় কেন বলো না, বড়ই গাছে ঢিল মারিও না, রঙ্গিলা দেবর রে দেবর, বড়ই গাছে ঢিল মারিও না। তোর বাইয়ে গাছ লাগায়া গেছে বিদেশে, তোর বাইয়ে গাছ লাগায়া গেছে বিদেশে, বড়ই গাছে বাদুরে পাহারা দেখে, রঙ্গিলা দেবর রে দেবর, বড়ই গাছে ঢিল মারিও না, রঙ্গিলা দেবর রে তুমি, বড়ই গাছে ঢিল মারিও না। রাইতে আয়ো রাইতে যায়ো দেব দিনে করি মানা, রাইতে আয়ো রাইতে যায়ো দেব দিনে করি মানা, গ্রামের লোকে ধরলে ভরে লইয়া যাইব থানায়, রঙ্গিলা দেবর রে তুমি, বড়ই গাছে ঢিল মারিও না, রঙ্গিলা দেবর রে দেবর, বড়ই গাছে ঢিল মারিও না। চুপি চুপি আইসো দেবর কেউ না যেন দেখে, চুপি চুপি আইসো দেবর তুমি কেউ না যেন দেখে, ইসলামে কয় থাকবাম আমি বড়ই গাছের তলে, রঙ্গিলা দেবর রে তুমি, বড়ই গাছে ঢিল মাইরো না, রঙ্গিলা দেবর রে দেবর, বড়ই গাছে ঢিল মারিও না। বড়ই খাবার মনে চাইছে, বড়ই খাবার মনে চাইছে আমায় কেন বলো না, বড়ই গাছে ঢিল মারিও না, রঙ্গিলা দেবর রে তুমি, বড়ই গাছে ঢিল মারিও না। চলে যাচ্ছি পালা। যাক, জালাল ভাই 200 টাকা দান করছে আমারে। সবাই কয় আলহামদুলিল্লাহ। জালাল ভাইয়ে 200 টাকা বাবা আমায় কলো দান,
কাঁধে পুরাইয়া যাইব থাকবো ভাইয়ের নাম জালাল ভাইয়ের বাড়ির পাশে আছে বাঁশের গারো পাপি সাহেবের গলায় থাকবে লক্ষ টাকার হারো ওরে ইহার পরে কি বা হইছে শুনেন বয়া বয়া আল্লাহ ইসলামে বলে আসরে দাঁড়াইয়া ফুলা তো বাবা জন্ম নিছে বুঝছস রে ফুলা ওই যে ছেলে ডাকছে কি জানোস ওই যে মায়ের একমাত্র সন্তান রূপকুমার তাকে ডাকে সবাই জগতের করে লাউয়ের ফুট বাবা এবারে আর কিচ্ছার ফুলা 7 দিনের বাইর বাবা অক্ষয় দিনে বার্তা আছে একদিন করে আর সপ্তাহ করে মাস মাস করে বছর 1 বছর 2 বছর রূপকুমারের বয়স হয়ে গেছে 5 বছর 6 বছরের মাথার মধ্যে কি হচ্ছে রূপকুমার রে বাবা স্কুলের মধ্যে ভর্তি হচ্ছে ভরিয়া দিছে না আলোর ঘরে আলাপ ভর্তি হচ্ছে আমার 100 টাকা দিছে রূপকুমার স্কুলে ভর্তি করে দিছে 1 বছর করে 2 বছর 3 বছর 4 বছর করে বছর বাবা পানির বাতের মতো যাইতাছে বয়স হয়ে গেছে কত বছর 5 বছর আরে 6 বছরের মধ্যে 5 বছর হয়েছে কি বাবা প্রাইমারি স্কুল সারিয়া ফুলা হাই স্কুলে ভর্তি হয়েছে খেলা শুরু হয়ে গেছে শুনেন কর্ণবরে আল্লাহ যদি মারে কলমকে ছড়াইতো যদি আমরার ফুলা বানো যদি বাবা প্রাইমারিটা পাস করে হাই স্কুলে ঢুকতারে বাবা ক্লাস কিন্তু 2টা একবারে চলে একটা আছে টিফা টিভিটা এইটা করে কায় আছে দুনিয়া কায় আছে আছে। এইটা বাবা ওই যে রূপকুমার বাবা স্কুলে লেখাপড়া করতেছে থাক কথা এই জায়গার মধ্যে পড়িয়া সামনে যেতেছি দরিয়া যে সময় তার এসএসসি পরীক্ষা আসছে সামনে এই সময় একদিন সে রূপকুমার স্কুল থেকে চিন্তা করতেছে আল্লাহ আমি প্রত্যেক দিন একই রাস্তা দিয়ে আসি একই রাস্তা দিয়ে যাই আমার বাবা একটা ফুলের বাগান তৈরি করেছে কোনোদিন আমি সে ফুলের বাগানে যাই না যা তাকে কর্ণে কপালে আজকে আমি যাব ফুলের বাগানে এই সিদ্ধান্ত করিয়া তাকে বাবা সে গুড়ারা ছাড়ছে ফুলের বাগানে আয় আয় আমার পাগলা গুড়া রে আয় এই কই কই ঘর মানুষ কইল দাও আমার পাগলা ফুলের বাগানে ঢুকে গেছে হ্যাঁ ঘুরাতে গেলাম সে
বুড়াটার লাগেমের মধ্যে দরিয়া বুড়াটার এনে একটা গাছের মধ্যে বাবা টাইট করে বাঁধছে আমি কি গাছটা কি তোর যে স্যাম্পল দেয় এবার স্যাম্পল দিয়ে কামটা ধরবো এই আমি মেডিকেল নেওয়ার কিছু কারণে পড়তে সেই রূপকুমার ফুলের বাগানে ঘুরতেছে হঠাৎ সে দেখে বাগানের কিনারে ছোট একটা ঘর দেখা যায় রূপকুমার মনে মনে কয় ব্যাপার কি ওই বাগানে এত সুন্দর একটা ঘর যাক আমার পানির পিপাসা হয়েছে আমি একটু পানি খেতে চাই পানির জন্য রূপকুমার ওই বাগানের ঘরের দিকে রওনা করেছে আর ওই ঘরের ভিতরে কে থাকে এটা ঘরের ভিতরে থাকে অপরূপ সুন্দর একটা মেয়ে তার নাম ছিল বিলকিস মালিনী দিলকুশ মালিনীর একমাত্র মেয়ে বিলকিস বিলকিসে লক্ষ্য করিয়া বাদশার একমাত্র সন্তান রূপকুমার যে ফুলের বাগানে আইছে নড়তে দেখা যায় রূপকুমার রে দেখে রে বিলকিস বাবে মনে ঘরে কে আছো এই যে এই রুমে কে কে আপনি আমি রূপকুমার কি এত আগমন আগমন মানে বেশি কিছু নয় আমার পানি পিপাসা কলচাটা আমার ফানা ফানা হয়ে গেছে একটা গ্লাস পানি তুমি সাহায্য করো আপনার পানি দেওয়া যেত না তার কারণ এই রুমের মধ্যে বেশি কোনো লোক নাই কারণ আপনি হয়েছেন পুরুষ মানুষ আমি হয়েছি মেয়ে মানুষ হ্যাঁ আপনার পানি দেন পরে যদি একটা লঘু লঞ্চনা গোডে লোচনা পরে আমারে বাঁচা আগে বাঁচতাম না একটা গ্লাস পানিতে সাহায্য করো পানি একটা গ্লাস পানি পানি দেওয়া যেত না আপনি অন্য চেষ্টা করবেন একটা মানুষের জীবন রক্ষা করতে অনেক সবের বাগি একটা গ্লাস পানিতে সাহায্য করো পানি আরে বাবার তো কথা কম লাগতো না কারণ আপনার জীবন রক্ষা করার পরে আমার জীবন লয়ে টানাটুনি তোমার কি জীবন না আমিও তো একটা মেয়ে মানুষ আপনি পুরুষ মানুষ কোন জায়গার মধ্যে কি হো আরে এর মধ্যে কিরম হতো না বোন আমি এরম এরম জাতের না এই ডলে থেকে পাল্লের বাড়ি হয়েছে এন্ডার না বোন একটা গ্লাস পানি তো সাহায্য করো একটা গ্লাস পানি একটু অপেক্ষা করেন আমি আইতেছি পানি দিয়া ঠিক আছে ওরগুলা মনে মনে পানির জন্য পাগল হয়েছে যা আমি এত সুন্দর একটা পুরুষ আমি জীবনেও দেখি না সে হইছে বাদশার ছেলে যাতা হয় কর্ণে কপালে দেখি পানির চলে কামনি পিতা তারি হেই যা ডাট করিয়া বিলকিসে ভাবতাছে দি পানির চলে নিয়ে আমি তার সাথে ভালোবাসাটা করতে পারি বিলকিস একে দিয়ে করিয়া মন এক গ্লাস পানি হাতের মধ্যে নিছে নিয়ে বাবা তার সামনে আইতাছে তখন বিলকিসে কয় যে ভাই সাহেব হ্যাঁ বোন দেখেন আমি এত ঢুকছে নইছি ভিন্ন পুরুষের মুখ দেখছি না বলবো আমি কোনো নারীর মুখে এই নাই আপনিও দেখছেন না আরে এটা দেখলে আমার গেরান লাগলে আমার বুকে আইতো অন পানি খাইতে আমি ফাটতেছি না বোন একটা গ্লাস পানি তবে পানি দিয়ে আমার মধ্যে একটা শর্ত আছে ক্রম সত্রে আজগর যে টাইমে পানি খাইতে শুন হ্যাঁ যদি প্রত্যেক দিন এই টাইমে এক গ্লাস করে পানি খান তাহলে পানি দেয়া বোন মিনিটে 17 গ্লাস মিনিটে খাই মামলা আর পারছি না একটা গ্লাস পানি দে সাহায্য করো পানি
রূপকুমারের হাতে গ্লাসটা তুলে দিছে। রূপকুমার লক্ষ্য করিয়াছে আকাশের চন্দ্র ধরা দিয়েছে, ফুলের বাগানে নড়ছে দেখা যায়। মেয়েটারে দেখার সাথে সাথে রূপকুমারের পানির পিপাসা চলে গেছে। মিথ্যে গেছে গা। রূপকুমারে মনে মনে কয় আল্লাহ, লেখাপড়া করি স্কুলে, কিন্তু এত সুন্দর একটা মেয়ে পরে না আমার চোখের সামনে দেখিয়া পাগল হইলাম, ফুলের বাগানে যা তাহে করতে পারে। প্রতিদিন তার হাতের এক গ্লাস পানি খাইবাম, আল্লাহ দেবা করে। রূপকুমারে কথা বলতেছে, বিলকিস তোমার হাতে ধরে করলাম পণ, আমি হব না গোপন, আমি প্রত্যেক দিন তোমার হাতের এক গ্লাস পানি খাই আমি এই ফুলের বাগানে আয়া। বিলকিসে মনে মনে কয়া হইলিয়াছে কাখান ডাড়ই আছে, যদি 2-4 দিন পানি খাওয়াইল তারি সত্যি লাগায় বাপ সত্যি। বিলকিস রেডি, একদিন বাবা 2 দিন, প্রতিদিন সে রূপকুমার ওই মন্দিরে যায়, কি আসে এক গ্লাস করে পানি খায়। 1 সপ্তাহ খাইছে, খাওয়ার পরে আরেক দিন রূপকুমারে মনে মনে কয় আমি যে আরে মনে মনে ভালোবাসি, সে কি আমাকে ভালোবাসে কিনা তার একটু পরীক্ষা করার লাগবে। কারণ যারা ভালোবাসা করে তারা কিন্তু মাঝে মাঝে ভালোবাসার পরীক্ষা দিতে হয়। কারণ যদি পরীক্ষায় সে পাস করে যায়, জাতের কোনো তুলনা নাই, আমি তাকে দেখে পাগল হয়েছি, যদি সে আমার পরীক্ষায় পাস করতে পারে আমি তাকে আপন করে নেব ওই ফুলের বাগানে। সে রূপকুমার তারে পরীক্ষা করার জন্য আরেকদিন সে রূপকুমারের কথা বলতেছে, বোন আজকে আমি অনেক ক্লান্ত, কারণ স্কুল থেকে আসলাম তো আমার বেশি একটা ভালো লাগতেছে না, আমাকে একটু বিশ্রাম করার জন্য। ঠিক আছে। ওর বলা মনে মনে বইলে গুতলেন বাবা, বাবা আয়ো আমিও তো এটার লাগে অপেক্ষায় বয়ে রয়েছি। বিলকিসে বাবা বিছনা করে দিছে, কয় বন্ধু তুমি এখানে একটু আরাম করো। সে বাবা শুইছে, শুয়ার পরে সে রূপকুমারে কয় একটু ভাব ধরতে হবে। আমি দেখি তার মনে নি কোনো কিছু আছে। সে রূপকুমার শোয়ার সাথে সাথে বাবা ঘুমের অভিনয় করছে, ঘুমের বান্দরিয়া সে বাবা নাহি মুহি দিয়া বাবা করহাইতাছে। ডাবল হুতা ডাবল হুতা। বেডি মনে মনে কয় মুখটা মনে হয় অনেক পরিশ্রম করিয়া আইছে। বিলকিসে মনে মনে কয় সে হইছে পুরো